প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়াই লিঙ্গুইস্টিক ইজ কল্ড দ্য সায়েন্টিফিক স্টাডি অফ এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ লিঙ্গুইস্টিক্সকে কেন ভাষার বৈজ্ঞানিক ভিত্তিক আলোচনা বলা হয়, এটি হচ্ছে আজকে আলোচনার বিষয়। আলোচনার পূর্বেই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কোন প্রশ্নটি প্রয়োজন। আর এই শিটটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। বলা হচ্ছে লিঙ্গুইস্টিক ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনভলভস অ্যানালাইসিস অফ ল্যাঙ্গুয়েজ ফ্রম ল্যাঙ্গুয়েজ মিনিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট। অর্থাৎ লিঙ্গুইস্টিক হচ্ছে কি সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার একটি বৈজ্ঞানিক আলোচনা যেটা অ্যানালাইসিস করে কি ল্যাঙ্গুয়েজ ফ্রম ল্যাঙ্গুয়েজ মিনিং, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজের ভাষা, ল্যাঙ্গুয়েজের মিনিং এবং ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট। Scientific study refers to the study of the branches of linguistics such as phonetics, phonology, morphology, syntax, semantics, pragmatics, psycholinguistics, sociolinguistics, etc. অর্থাৎ সায়েন্টিফিক স্টাডি বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্সের যে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের স্টাডি। সেই ব্রাঞ্চগুলো হচ্ছে ফনেটিক্স, phonology, morphology, syntax, semantics, pragmatics, psycholinguistics, and sociolinguistics. All the branches of linguistics takes the process of objective observation, investigation, and experimentation. অর্থাৎ আমরা যদি কোনো একটা বিষয়টি সায়েন্টিফিক প্রমাণ করতে যাই তাহলে অবশ্যই সায়েন্টিফিক যে প্রসেস, সেই সায়েন্টিফিক প্রসেস কিন্তু মেনে চলতে হবে। সায়েন্টিফিক প্রসেসের মধ্যে রয়েছে কি, এক নম্বর প্রসেসে রয়েছে অবজেক্টিভ অবজারভেশন, অর্থাৎ যে বিষয় যে অবজেক্ট নিয়ে সায়েন্টিফিক স্টাডি বলা হবে সেটার প্রতি অবশ্যই অবজেক্টিভ অবজারভেশন থাকতে হবে, অনুধাবন থাকতে হবে। তারপর হচ্ছে ইনভেস্টিগেশন এবং 3 নম্বর হচ্ছে এক্সপেরিমেন্টেশন। এই 3টা প্রসেস ফলো করে যদি দেখা যায় যে বিষয়টি এই 3টা বিষয়কে মেনে নিচ্ছে তাহলে সেটি সায়েন্টিফিক হবে। অ্যাট দ্য সেম টাইম ঠিক একইভাবে দ্য ব্রাঞ্চেস আর অলসো সিস্টেমিক্যালি অ্যারেঞ্জড। এবং যদি লিঙ্গুইস্টিক্সের ব্রাঞ্চেসের কথা বলি তাহলে সেগুলো কি সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করা হয়েছে। তাহলে ইন্ট্রোডাকশানে যেটা বলা হলো সেটি হচ্ছে লিঙ্গুইস্টিককে সায়েন্টিফিক স্টাডি বলা হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে আমরা যদি লিঙ্গুইস্টিকের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো দেখি, সেগুলো সব সায়েন্টিফিক ডিসকাস। ফোনোলজি বলি, মরফোলজি বলি, ফোনেটিক্স বলি, সিনট্যাক্স বলি, যাই বলি না কেন সবগুলোই সায়েন্সের সাথে জড়িত। এবং একটা বিষয়কে সায়েন্টিফিক প্রমাণ করার জন্য 4টা প্রসেসের মধ্যে যেতে হয়। 3টা, একটা হচ্ছে অবজেক্টিভ অবজারভেশন, ইনভেস্টিগেশন এবং এক্সপেরিমেন্টেশন। এই লিঙ্গুইস্টিক্সও এই 3টা প্রসেসের মধ্যে দিয়ে যায়। এবং এটার ব্রাঞ্চ যদি বলি, লিঙ্গুইস্টিক্সের ব্রাঞ্চ যদি বলি, এগুলো হচ্ছে সিস্টেমিক্যালি অ্যারেঞ্জড, যার কারণে লিঙ্গুইস্টিক্সকে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়। Linguistics is called scientific study of language because linguistics discuss the subject matter of a language, the production of sound speech scientifically. অর্থাৎ লিঙ্গুইস্টিককে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ বলার অন্যতম কারণ হচ্ছে কি, এই লিঙ্গুইস্টিক্সের যে সাবজেক্ট ম্যাটার এবং ধ্বনিতত্ত্ব সেটাও হচ্ছে সায়েন্টিফিক্যালি কিন্তু আলোচনা করা হয়ে থাকে এই লিঙ্গুইস্টিক্সে। ফার্স্ট অফ অল উই উইল ডিসকাস দ্য ফাংশন অফ ফনেটিক্স। আমরা বললাম যে ধ্বনিতত্ত্বের বৈজ্ঞানিক আলোচনার কারণে কিন্তু লিঙ্গুইস্টিক্স সায়েন্টিফিক স্টাডি বলা হচ্ছে। এবং প্রথমে যদি আমরা ফনেটিক্সের যে কাজ সেটা যদি ডিসকাস করি তাহলে দেখতে পাবো যে আসলেই এটা হচ্ছে সায়েন্টিফিক আলোচনা। ফনেটিক ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড ল্যাঙ্গুয়েজ। ফনেটিক্সটা হচ্ছে কি সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার বৈজ্ঞান ভিত্তিক আলোচনায় হচ্ছে ফনেটিক্স। ইট ডিলস উইথ হাউ দ্য সাউন্ডস আর প্রডিউসড বাই ভোকাল, অর্থাৎ এটা কী নিয়ে আলোচনা করে, মানুষের ভোকাল দিয়ে কীভাবে শব্দ উচ্চারিত হয় এটা নিয়ে আলোচনা করবে ফনেটিক্স। মানুষের ভোকালগুলোর মধ্যে লাংস, টাং, ভোকাল কর্ড এগুলো রয়েছে। দ্য অ্যাবভ আর দ্য ব্রাঞ্চেস অফ ফনেটিক্স। এই নিচেরগুলো হচ্ছে কি ফনেটিক্সের ব্রাঞ্চ। 1 নম্বর
ব্রাঞ্চ হচ্ছে আর্টিকুলেটরি ফোনেটিক্স, 2 নম্বর হচ্ছে অ্যাকুস্টিক ফোনেটিক্স এবং 3 নম্বর হচ্ছে অডিটরি ফোনেটিক্স। দ্য ফাংশন অফ দ্য আর্টিকুলেটরি ইজ টু প্রডিউস সাউন্ড অ্যান্ড সি হাউ ইট ওয়ার্কস। অর্থাৎ প্রথমে যদি আর্টিকুলেটরি ফোনেটিক্সের কাজ দেখি তো দেখতে পাবো এটার প্রধান কাজ হচ্ছে কিভাবে সাউন্ড প্রডিউস হচ্ছে এবং এটার কাজ কীরকম, এটা হচ্ছে আর্টিকুলেটরি ফোনেটিক্সের কাজ। The function of the acoustics is to see how the sound are transformed from the vocal cord to lungs or lungs to tongue. অর্থাৎ কীভাবে অ্যাকুস্টিক্সের কাজ হচ্ছে কীভাবে ভোকাল কর্ড থেকে লাংস এবং লাংস থেকে টাঙ্গে উচ্চারণগুলো ট্রান্সফার হচ্ছে, এটা নিয়ে কাজ করবে হচ্ছে অ্যাকুস্টিক্স ফোনেটিক্স। দ্য ফাংশন অফ অডিটরি ইজ টু রিয়ালাইজ দ্য সাউন্ড উই আর প্রডিউসিং, অর্থাৎ যে সাউন্ডটা আমরা উচ্চারিত করছি সেটার সম্পর্কে রিয়ালাইজেশন দেওয়া, এটা হচ্ছে অডিটরি কাজ। তাহলে আমরা আর্টিকুলেটরি কাজ পেলাম যে কীভাবে সাউন্ড উচ্চারণ হচ্ছে এবং এটার কাজ কী, কীভাবে কাজ করছে এটি। অ্যাকুস্টিক্সের কাজ কি পেলাম, এটা কি করবে ভোকাল কর্ড থেকে লাংস, লাংস থেকে টাং, কীভাবে শব্দ পরিবর্তন হয়ে আসবে এটা নিয়ে কাজ ট্রান্সফার হয়ে আসবে। প্রথমে ভোকাল কর্ড থেকে লাংস থেকে টাঙ্গায় আসবে, এই যে ট্রান্সফার হয়ে আছে এই ট্রান্সফরমেশনই হচ্ছে এই অ্যাকুস্টিক ফোনেটিক্সের কাজ। আর অডিটরি ফোনেটিক্সের কাজ হচ্ছে আমরা যে সাউন্ডটা প্রডিউস করছি সেটা রিয়ালাইজ করা। From the above analysis we can say that it is the study of sound production through lungs, vocal cord, tongue scientifically. অর্থাৎ যদি আমরা ফনেটিক্স বলি তাহলে দেখতে পাবো যে ভোকাল কর্ড টাঙের মাধ্যমে সাউন্ড প্রোডাকশন, এটা হচ্ছে অবশ্যই একটি সায়েন্টিফিক কাজ, যার কারণে লিঙ্গুইস্টিককে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়। সেকেন্ডলি, দ্য ফাংশন অফ ফোনোলজি ইজ স্টাডি অফ সাউন্ড প্যাটার্ন অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যদি ফোনোলজির কথা বলি তাহলে ফোনোলজি কী আলোচনা করে, সাউন্ড প্যাটার্ন অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়ে অফ সাউন্ড প্রোডাকশান, অর্থাৎ কীভাবে সাউন্ড প্রডিউস হচ্ছে এটা নিয়ে কাজ করবে হচ্ছে ফোনোলজি। ইট ডিসক্রাইব হাউ দ্য সাউন্ডস আর অর্গানাইজড ইন এ ল্যাঙ্গুয়েজ, এটা বর্ণনা করে যে কীভাবে একটি ভাষাতে ল্যাঙ্গুয়েজ অর্গানাইজ করা হচ্ছে। দ্য ওয়ার্কস অফ ফোনোলজি আর, এক নম্বর হচ্ছে হাউ সাউন্ড আর অর্গানাইজড ইন এ ল্যাঙ্গুয়েজ, একটি ভাষাতে কীভাবে সাউন্ড অর্গানাইজ করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে হাউ সিলেবল আর অর্গানাইজড ইন এ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজে কীভাবে সিলেবল অর্গানাইজড করা হচ্ছে। ইট স্টাডিজ রিপ্লেসমেন্ট অফ স্পিচ সাউন্ড, অর্থাৎ ধ্বনি কীভাবে রিপ্লেস করা হচ্ছে, স্থানান্তরিত করা হচ্ছে, এটা হচ্ছে একটা কাজ। তারপর হচ্ছে শর্টিং এ ওয়ার্ড, এটার অন্যতম একটা কাজ হচ্ছে ওয়ার্ডকে সংক্ষিপ্তকরণ। স্ট্রেস অ্যান্ড আনস্ট্রেস, when we pronounce a word where we appeal more stress or it is less, অর্থাৎ স্ট্রেস এবং আনস্ট্রেস নিয়েও কাজ করবে এই ফোনোলজি। কোথায় শব্দে আমরা উচ্চারণে জোর দিব, কোথায় কম জোর দিব, এই বিষয় নিয়ে কাজ করবে কিন্তু ফোনোলজি। তো ফোনোলজি যদি কাজ দেখি সব কাজগুলো আমরা দেখতে পেলাম সায়েন্টিফিক কাজ, কিভাবে ভোকাল কোডের মাধ্যমে ভাষা অর্গানাইজ করা হবে, ঠিক আছে, তারপর কীভাবে সিলেবল অর্গানাইজ করা হবে, তারপর ভোকাল কোডে কীভাবে ভাষা রিপ্লেসমেন্ট হবে, ঠিক আছে, পরিবর্তন হবে, তারপর কোথায় জোর বেশি দিব, কোথায় জোর কম দিব, এই বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু ফোনোলজি। যার কারণে ফোনোলজিকে, যেহেতু ফোনোলজি হচ্ছে লিঙ্গুইস্টিক্সের ব্রাঞ্চ, সেই কারণে ফোনোলজিকে লিঙ্গুইস্টিককে বলা হয় সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখব থার্ডলি, দ্য ফাংশন অফ মরফোলজি ইজ টু স্টাডি ওয়ার্ড ফরমেশন অ্যান্ড স্ট্রাকচার ইন এ ল্যাঙ্গুয়েজ। যদি মরফোলজির কথা বলি তাহলে মরফোলজি কী নিয়ে কাজ করবে, ওয়ার্ড ফরমেশন এবং স্ট্রাকচার নিয়ে কাজ করবে, ভাষার গঠন এবং ভাষা যে ওয়ার্ড, কীভাবে ভাষার ওয়ার্ড অর্গানাইজ করবে সেটা নিয়ে কাজ করবে হচ্ছে মরফোলজি। ইট টেলস অ্যাবাউট হাউ ডিফারেন্ট ওয়ার্ডস আর ফর্মড অ্যান্ড চেঞ্জ ইন এ ল্যাঙ্গুয়েজ। এটা কী নিয়ে কাজ করবে, যে কীভাবে একটা ওয়ার্ড ফর্ম করা হবে এবং ভাষাতে এটা পরিবর্তন হবে, অর্থাৎ একটা ওয়ার্ড ইউজ করা হবে কীভাবে এবং সেটা গিয়ে ভাষাতে কী ধরনের পরিবর্তন আসবে এটা নিয়ে কাজ করবে। ফর এক্সাম্পল, লার্জ ইজ এ ওয়ার্ড, লার্জ একটা শব্দ, ইফ উই পুট ইন আর বিফোর লার্জ, ইফ ইউ পুট অ্যান IER বিফোর লার্জ দেন ইট উইল বি লার্জার। যদি আমরা লার্জের পর ইয়ার যুক্ত করে দিই তাহলে কী হয়ে যাবে, লার্জার হয়ে যাবে।
and if you add meant at the end of enlarge, the word will be enlargement. অর্থাৎ ইনলার্জের শেষে যদি আমরা কি যুক্ত করি, মেন্ট যুক্ত করে দিই, তাহলে ওটা কী যাবে, ইনলার্জমেন্ট হয়ে যাবে। দিস ইজ দ্য সায়েন্টিফিক গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে সায়েন্টিফিক গ্রামাটিক্যাল স্ট্রাকচার। সো মরফোলজি অলসো ডিসকাস ল্যাঙ্গুয়েজ সায়েন্টিফিক্যালি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি মরফোলজিও ভাষার হচ্ছে সায়েন্টিফিক আলোচনা। তাহলে মরফোলজিতে কী পেলাম, মরফোলজিতে পেলাম যে কীভাবে আমরা একটা ওয়ার্ড গঠন করছি এবং সেটা কীভাবে উচ্চারণের সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যার কারণ এখানে কিন্তু কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, সেখানে বলছে লার্জের পূর্বে যদি ইয়ার যুক্ত করে দিই, তাহলে যখন উচ্চারণ করবো তখন সেটা কী হবে, লার্জার হয়ে যাবে। আবার ইনলার্জ এর শেষে যদি মেন্ট যুক্ত করে দিই, তাহলে দেখতে পাবো উচ্চারণের সময় এটা আবার ইনলার্জমেন্ট হয়ে যাবে। এই যে ওয়ার্ড ফর্ম করা হচ্ছে এবং সেটা উচ্চারণের সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি, দ্য ফাংশন অফ মরফোলজি। আর এটা হচ্ছে সায়েন্টিফিক আলোচনা, যার কারণে লিঙ্গুইস্টিক্সকে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ বলা হয়। Fourthly, the function of syntax is to study the scientific structure in language scientifically. The function of syntax is to study the sentence structure in a language scientifically. অর্থাৎ যদি সিনট্যাক্সের ফাংশন বলি, তাহলে দেখতে পাবো সিনট্যাক্স কী নিয়ে আলোচনা করে, সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করে, সেন্টেন্সের গঠন প্রণালী নিয়ে আলোচনা করে, কীভাবে, সায়েন্টিফিক্যালি। ইট ডিসক্রাইবস হাউ দ্য ওয়ার্ড কম্বাইন ইন্টু ক্লজ অ্যান্ড ফ্রেজ, এটা কি আলোচনা করে, কীভাবে একটা শব্দকে ক্লজ এবং ফ্রেজে কম্বাইন করা হয়। সিনট্যাক্স ডিসকাসড হাউ সেন্টেন্স উইল বি ফর্ম, সিনট্যাক্স কী নিয়ে আলোচনা করে, যে কীভাবে একটা সেন্টেন্স কী করা হয়, গঠন করা হবে। ইট হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড হাউ ডিফারেন্ট সেন্টেন্স আর গভর্নড বাই ডিফারেন্ট সার্টেন রুলস অর স্ট্রাকচার, এটা আমাদের বুঝতে সাহায্য করবে যে কীভাবে একটা সেন্টেন্স, কীভাবে একটা বিভিন্ন সেন্টেন্স বিভিন্ন রুলস এবং স্ট্রাকচারের মাধ্যমে তৈরি। দিস ওয়ার্ক ইজ সায়েন্টিফিক, এই ওয়ার্কটাকে বলা হচ্ছে সায়েন্টিফিক ওয়ার্ক। ইট হেল্পস আস টু স্পিক ক্লিয়ারলি, এটা আমাদেরকে ক্লিয়ারলি উচ্চারণ করতে সাহায্য করে। তো সিনট্যাক্সের কাজ আমরা পেলাম যে সিনট্যাক্স হচ্ছে কি সায়েন্টিফিক স্ট্রাকচার ইন ল্যাঙ্গুয়েজ, এবং এটা কি নিয়ে আলোচনা করবে, কীভাবে ক্লজ এবং ফ্রেজ গঠন করা হবে, কীভাবে একটা সেন্টেন্স ফর্ম গঠন করা হবে, কীভাবে হচ্ছে একটা সেন্টেন্স বিভিন্ন গ্রামার এবং রুল দ্বারা গঠিত, সেটা বোঝা যাবে। এবং এটা আমাদেরকে কী করবে, কথা বলতে কিন্তু ক্লিয়ারলি কথা বলতে সাহায্য করবে, যার কারণে এটাকে বলা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি। ফিফথলি সিম্যান্টিক্স ইজ দ্য ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স স্টাডিড ওয়ার্ড মিনিং, অর্থাৎ সিম্যান্টিক হচ্ছে একটা ব্রাঞ্চ লিঙ্গুইস্টিকে, যেটা হচ্ছে ওয়ার্ড মিনিং নিয়ে কাজ করে। ইট ডিসক্রাইবস হাউ ক্যান রিপ্রেজেন্ট দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন আওয়ার মাইন্ড অ্যান্ড হাউ দ্য রিপ্রেজেন্টেশন কনস্ট্রাক্টেড ইন সেন্টেন্স, অর্থাৎ এটা কী নিয়ে আলোচনা করবে, যে কীভাবে আমাদের মাইন্ডে একটা ওয়ার্ড তৈরি হবে এবং সেটা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব, একটা বাক্য গঠন করে সেটা কী করব, উচ্চারণ করব। এটা নিয়ে কাজ করবে হচ্ছে সিম্যান্টিক্স। আর সিম্যান্টিক্সের কাজ কী হলো, সিম্যান্টিক্সের কাজ হলো আমাদের মাইন্ডের মধ্যে একটা ওয়ার্ড তৈরি হবে, সেই ওয়ার্ড কী হবে, একটা সেন্টেন্সে রূপ নিবে এবং সেটা আমরা কীভাবে উচ্চারণ করব, এটা নিয়ে এই কাজটা হচ্ছে মরফোলজি সিম্যান্টিক্সের কাজ। দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডিফারেন্ট প্লেসেস অর কান্ট্রিজ আর ডিফারেন্ট বিকজ উই ইউজড ভেরিয়াস ওয়ার্ডস, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের বিভিন্ন দেশের ভাষা কিন্তু বিভিন্ন রকমের, যার কারণে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড দেখতে পাই। তো এটা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি, যার কারণে লিঙ্গুইস্টিক্সকে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখব দ্য ফাংশন অফ প্র্যাগমেটিক ইজ টু লুক হাউ কনটেক্সট অ্যাফেক্টস মিনিং, অর্থাৎ আমরা যে কনটেক্সটটা উচ্চারণ করছি সেটা হচ্ছে মিনিংয়ের উপর কী ধরনের প্রভাব ফেলছে। দ্য জেনারেল মিনিং অ্যান্ড দ্য লিটারারি মিনিং অফ এ সেম ওয়ার্ড মে ডিফারেন্ট, অর্থাৎ একটা সেন্টেন্সের জেনারেল মিনিং এবং লিটারারি মিনিং এটা কিন্তু আলাদা হয়ে থাকে। ফর এক্সাম্পল, গেট দ্য বল রোলিং, যদি গেট দ্য বল রোলিংয়ের যদি জেনারেল মিনিং করা হয় তাহলে কী হবে, গেট দ্য বল রোলিং, বলটাকে ছেড়ে দাও, এরকম উচ্চারণ করা হবে, অর্থ হবে। বাট লিটারারি মিনিং যদি বলা হয় তাহলে কী হবে, কাজটি শুরু করো, এরকম হবে। হেয়ার দ্য জেনারেল মিনিং অফ দিস সেন্টেন্স ইজ লেট দ্য বল স্পিন, বলটাকে ঘুরতে দাও। বাট লিটারারি অর অ্যাকচুয়াল দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইজ স্টার্ট ওয়ার্কিং, কাজ শুরু করা।
দিস ইজ এ সাইন্টিফিক ডিসকাশন অফ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের সাইন্টিফিক ডিসকাশন। যার কারণে যদি আমরা প্র্যাগমেটিক্সের ফাংশন দেখি, সেটাও দেখতে পাবো কীভাবে আমাদের মাইন্ডের ওপর মিনিংটা এফেক্ট করছে, প্রভাব ফেলছে। ঠিক আছে, এটার আমরা লিটারারি মিনিং দেখতে পাবো বা জেনারেল মিনিংও দেখতে পাবো। এই আলোচনাটা হচ্ছে অবশ্যই একটি সায়েন্টিফিক আলোচনা, যার কারণে লিঙ্গুইস্টিককে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম, যদি আমরা প্র্যাগমেটিক্সের ফাংশন দেখি, সিমান্টিক্সের ফাংশন দেখি, সিনট্যাক্সের মরফোলজি, ফোনোলজি, সিনট্যাক্স, তারপর ফোনেটিক, সবগুলো আলোচনা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা ব্রাঞ্চ, লিঙ্গুইস্টিক্সের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু সায়েন্টিফিক ডিসকাস, যার কারণে লিঙ্গুইস্টিককে বলা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে ভাষা হচ্ছে বৈজ্ঞান ভিত্তিক আলোচনা। এটা হচ্ছে আজকের আলোচনা। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।